আমরা সাধারণত বিদেশি জিনিসের প্রতি একটু দুর্বল সবসময়। আমরা আমাদের বাংলাদেশি যে প্রোডাক্ট সেটার প্রতি আমরা বিশ্বাস রাখতে পারি না। কেন রাখতে পারি না সেটা আমি জানি না। এটা কত আমাদের মর্যাগত বা আমাদের রক্তগত একটা স্বভাব। আমরা বিদেশি জিনিস পেতে আগ্রহী হই। তার বাস্তব প্রমাণ হচ্ছে যে এই ভারতীয় উপমহাদেশ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই অঞ্চলের একজন সেরা ভাষাবিদ ছিলেন আমাদের প্রিয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব বলছেন যে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা ধর্মের মর্ম জানে না। কিন্তু আমরা যে বিদেশি যে ধর্ম আমরা পালন করি, বিদেশি ধর্ম মানে সৌদি আরবের ধর্ম, এই ধর্ম তো মূলত আরবদের জন্য। এই আরবি ভাষায় যে ধর্মটা, এই ধর্মটা আসছে মূলত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য। আর নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন মক্কা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের নবী, জানেন তো। এটা আপনারা পাবেন সূরা আনামের 92 নম্বর আয়াতে, সূরা শুরার 7 নম্বর আয়াতে এবং সূরা দুখানের 8 নম্বর আয়াতে, তারপরে সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে। এই সমস্ত জায়গায় দেখবেন যে আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তী যে অঞ্চল সেখানে অর্থাৎ আরবি ভাষাভাষীদের জন্য প্রেরণ করেছি। এরকম তো অসংখ্য আয়াত কোরআনে আছে। কিন্তু ওই যে আমি ভিডিওর শুরুতে বললাম যে আমরা মূলত বিদেশি যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোর প্রতি অভ্যস্ত। কিছু লোক আছে যেহেতু সৌদি আরবের বহু দূরের যে ধর্ম, এই ধর্মটা আমরা খুব পছন্দ করি যেহেতু বিদেশি ধর্ম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, ইরানি যে আছে, ইরানি যে নারীরা তারা কিন্তু অনেক সুন্দর, বিশ্বের ভিতরে অনেক সুন্দরী। তো ইরানি নারী, সৌদি নারীরা অনেক সুন্দরী। তো এই সুন্দর সুন্দর নারীদের দৃশ্য, তারপরে সেখানে যে হুর হুর 72টা করে হুর পাবে জান্নাতে যাওয়ার পরে, আর একবার সেক্স করতে গেলে 80 বছর ধরে একটানা করতেই থাকবে। আর খাওয়া দাওয়া করা লাগবে না, খাইতে মন চাইছে ফুল ফল মাংস যেগুলো আছে পাখির মাংস খালি খাবে আর ডুকুর ছাড়বে, তাতে হজম হয়ে যাবে। কি দারুণ, মানে স্বপ্নের রাজ্য। এরকম তো মজার জায়গা সেখানে। আর শুধু সেক্স করবে, সেক্স। তো সেক্সটা খুবই একটা পছন্দনীয় একটা জিনিস, মজার জিনিস। তো এই লোভনীয় অফারে আমরা প্রায় বেহুশ আর কি। আমরা এই লোভে মানুষ হত্যা করতেও কিন্তু পিছপা হই না, জানেন তো, ধর্মের জন্য। আসলে জগতের প্রত্যেকটা মানুষের কি ধর্ম একটাই। এই মানুষে বিধাভেদ শুধুমাত্র আমরা সৃষ্টি করছি, আর কেউ না। আপনি বাস্তবে কোনো বিধে পাবেন না। যেমন আমি মাঝে মাঝে কথা বলি যে আমাদের একটাই পৃথিবী, তাই না? আমাদের একটাই পৃথিবী, তারপরে আমাদের একটাই চাঁদ, একটাই সূর্য। গোটা পৃথিবীতে আমরা যে বর্তমানে 900 কোটি মানুষ বাস করতেছি, সবাই রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁদি। কিন্তু এই ধর্মের বেলা শুধু ভিন্নতা। কারণ কি, এর মধ্যে একটা মজা আছে, মানে বিনা পুঁজিতে ব্যবসা, আদম ব্যবসার মতো। যারা দালাল তাদের কিন্তু কিন্তু ওই লাগে না, মানে টাকা লাগে না। দালালটা করে কি জানেন, গ্রামের দালাল কথা বলি, কারণ আমাদের তো গ্রাম প্রধান দেশ, শতকরা 85% লোক গ্রামে বাস করে। তো যারা গরুর দালাল, ওরা খালি বলে এই বউ, মানে ঘরের বউরে বলে একটা ছাতি দাও তো, আকাশ মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, তাই না? উপর দিকে তাকায় দেখে, চারদিকে তাকায় যে আকাশ মেঘলা মেঘলা মনে হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি আসতে, ছাতিটা দাও। ছাতিটা বগলে নেয়, বগলে নেওয়ার পরে বাড়ির থেকে একটু দূরে যাওয়ার পরে রাস্তার মোড়, 3 রাস্তার মোড়ে, এই মফিস, বলো জি, তুই আমার 5টা পানের খিলি দে, টাকা। আরে কিসের টাকা? টাকা পরে পাবি, হাটে যাচ্ছি। কারণ ওনার পকেট কিন্তু জিরো, জানেন তো। দালাল খালি হাতে হাটে চলে গেল, যাওয়ার পরে উনি কখনো গরু পালেও না, ওনার পকেটে টাকাও নাই, দালালি করে। কিরে গরু কত দাম হয়েছে? 1,20,000 টাকা। বেচবি কত? 1,50,000 টাকা। আমারে কত দিবে? আমি যদি বেচে দেই তোর 1,20,000, তুমি পাও 5,000, 5,000 হয় নাকি? 10,000 টাকা দিবি। আচ্ছা দিলাম 10,000 টাকা, তাহলে এখান থেকে বলো 10,000। গরু বিক্রি করলো কত? 1,20,000। সেখান থেকে বলো 10,000। গরু 1,10,000 বিক্রি হয়ে গেল, কিন্তু 1 টাকাও দেয় নাই। এরপরে গরু কিনতে আসি, বলে গরু কিনবেন নাকি? বলো হ্যাঁ গরু তো কিনতে আসি।
আমার কাছে একটা ভালো গরু আছে, একেবারে আমার নিজস্ব লোক, পরিচিত। সব মিথ্যে কথা, কিন্তু দালালরা মিথ্যে কথা বলে বেশি, উকিলরাও মিথ্যে কথা বলে বেশি। 99% মিথ্যে কথা না বললে উকিল হওয়া যায় না। তো সেই উকিলরা উকিলদের মতোই আর কি দালাল। তো দালাল বলতেছে যে আমার নিজস্ব লোক, পরিচিত লোক, আপনারাও তো আমার পরিচিত লোক, হ্যাঁ, ভালো গরু দেবো, একেবারে ওয়ারেন্টি গ্যারান্টি সব পাবেন, যদি কোনো সমস্যা হয় গরু ফেরত, টাকা ফেরত। দারুণ তো, এরকম তো কেউ বলে না। আচ্ছা চলেন, কোন গরু? এই যে গরু, দাম কত? যদি দামাদামি করেন তাহলে 2 লাখ, আর যদি একদম নেন তাহলে কত? 1.5 লাখ। না না, এটা হয় না, এই এই গরু এত দাম না। আচ্ছা করেন আপনি, 1,40,000 টাকা দেন, টাকা বিক্রি হয়ে গেল। তাহলে গরু 1,10,000 টাকা বিক্রি হয়ে গেছে, আর এখানে বসলো কত? 1,40,000। তাহলে এখানে কত? 30,000। মানে যিনি কিনবে তার কাছ থেকে নিল 30,000, আর যে বিক্রি করবে তার কাছ থেকে 10,000, 40,000 লাভ। দেন টাকা। তখন দালাল টাকাটা নেয়, যিনি গরুর ক্রেতা তার কাছ থেকে টাকা নিল কত? 1,40,000 নিয়ে 40,000 টাকা নিজের পকেটে রাখলো, আর বাকি 1,10,000 টাকা দেবে গরুওয়ালারে। যা 6 মাসের কামাই হয়ে গেছে। এটা হচ্ছে দালালি। এই জন্য দেখবেন রাজনীতিতে সবচেয়ে মজা, রাজনীতি করলে আপনি যা ইনকাম করবেন অল্প দিনে, এটা আপনার 14 পুরুষ খেয়ে যাবে, ফুরাবে না। এটা হচ্ছে এক ধরনের ভণ্ডামি, আর এই দালালি হচ্ছে আরেক ধরনের ভণ্ডামি। দালালি দারুণ মজা। এই জন্য এই কাজটা মানুষে অনেকেই করে আর কি, আর যারা বিবেকবান তারা করে না। তো বন্ধুরা, গান, একটা গান হবে, তাই না? একটা গান, এই মানুষে ভেদাভেদের যে কথা, সেটা নিয়েই গান হবে। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে হিন্দু, উল্টো পাল্টা গেছে। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। একই মানুষ, কিন্তু একই মানুষের বিভিন্ন রকমের নাম আমরা দিয়ে এই ধর্ম ব্যবসা, মানুষের সাথে মানুষের বিভেদ, অশান্তি। এই জন্য ধর্মের মাধ্যমে কোনোদিন আমার কল্যাণ আসবে না। মানুষ হতে হবে, মানবিক হতে হবে, আদর্শ মানুষ হতে হবে। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান, একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। ভেদে বাইবেল কোরআন, বুঝছে, মানুষে আলাদা আলাদাভাবে রচনা করেছে, একই কাহিনী। ভেদে বাইবেল কোরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান, একই নিয়মে করি জীবন বিধান। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। একই আল্লাহকে আমরা, একই সৃষ্টিকর্তাকে আমরা বিভিন্ন নামে ডাকি। কেউ বলে নারায়ণ, কেউ বলে গোবিন্দ, কেউ বলে প্রজাপতি, কেউ বলে ঈশ্বর, কেউ বলে আহুরা মাজদা, কেউ বলে টিয়ান, কেউ বলে তাও, কেউ বলে ইন্তি, কেউ বলে সালেম, কেউ বলে আনু, হ্যাঁ, কেউ বলে ইন্তি, ইন্তি ইন্তি মানে সৃষ্টিকর্তা, কেউ বলে আপনার সামান, সামান মানে সৃষ্টিকর্তা, অদৃশ্য সৃষ্টিকর্তা। কেউ বলে তাও, কেউ বলে সিন্ত, কেউ বলে টিয়ান। ঠিক আছে? এরকম নানান দেশের নানান ভাষায় নানান রকে সেই একই সৃষ্টিকর্তাকে আমরা ডাকি। কিন্তু যারা নির্বোধ, যারা কম জ্ঞানের মানুষ, তারা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। সৃষ্টিকর্তার কাছে কোনো ধর্ম নাই, তার কাছে কর্ম বড়। কর্ম, যে যেমন কর্ম করবে সে সেমন ফল পাবে। আচ্ছা চলো এবার, কেউ বলে হরি, কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। আমি বলি সবাই মানুষ,
আমি বলি সবাই মানুষ একই সমান, একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। কালা ধলা কৃষ্ণ রূপ বাহিরেরই আবরণ, কালা ধলা কৃষ্ণ বরণ বাহিরেরই আবরণ, ভিতরে সবারই তো সমানই বরণ। কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে ভগবান। গডেশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম, একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। ছেড়ে গেলে প্রাণ পাখি শ্মশান কিংবা গোরের স্থান, সেখানে থাকবে না তোর জাতির এই বিধান। ছেড়ে গেলে প্রাণ পাখি শ্মশান কিংবা গোরের স্থান, সেখানে থাকবে না তোর এই জাতির এই বিধান। স্বর্গ কি নরক, জান্নাত কি জাহান্নাম, কর্মগুণেই হবে বাদশা তোর স্থান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, একই মানুষ, বিভিন্ন নাম, এখানে বিভেদের সূত্রপাত। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। বাই বাই।